একটা চিন্তা হচ্ছে, হায় রে আমার পাও নাই, এর জন্য ড্রাইভার আমি যেখানে বলি সেখানে আমার ড্রাইভার নিয়ে যায়। সুতরাং ড্রাইভার তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, জোরে বলেন কথা ঠিক কিনা? যে চলতে পারে না ওরে যদি আরেকজন চালায় তাহলে সে সবচাইতে ভালো বন্ধু। কি বলেন? মুসলমান তোমরা চলতে পারো না, তামাম দুনিয়ার কোন মানুষ চলতে পারে না, চালায় যে তার নাম কি? আওয়াজ দিয়া জোরে বলো, আরো আওয়াজ দিয়া জোরে বলো, তার নাম কি? তার নাম হইল আল্লাহ। এ তামাম দুনিয়ার মুসলমানেরা, বন্ধু যদি করতে চাও কাকে করতে হবে? আর একবার আওয়াজ দাও। বন্ধু যদি করতে চাও ওই পরওয়ারদিগার মালিক রে বন্ধু করো, যে পরওয়ারদিগার মালিক তোমারে চালায়, যে পরওয়ারদিগার মালিক তোমার রিজিকের ব্যবস্থা করে দেয়, যে পরওয়ারদিগার মালিক তোমার হাঁটুতে শক্তি দিয়েছে, তোমার পায়ের মধ্যে শক্তি দিয়েছে, যে পরওয়ারদিগার মালিক তোমার দুনিয়ায় থাকার এখতিয়ার দিয়েছে। এই যুবক, নাফরমানি করিও না, নাফরমানি করিও না, বদমাইশি করিও না, ওই পরওয়ারদিগার মালিক রে কখনো ভুলো না। কারণ যে তোমার পরিচালনা করে, বন্ধু যদি করতে চাও তারই করা উচিত। জোরে বলো কথা ঠিক কিনা? এ যুবক, কিন্তু তুমি তো তা করো না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক, মনের মধ্যে সব সময় রাখো, মনের ভিতরে সব সময় বুঝ রাখো, গুনার কাজের দিকে পা বাড়ায়ো না রে যুবক। তারে বন্ধু বানায়ো যে তোমার পায়ের ভিতরে শক্তি দান করেছে। পাও দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করতে যাও, মনের ভিতরে একটা বার তোমার ভয় হয় না, মনের ভিতরে একটা বার তোমার ভয় হয় না যে তুমি কোন মালিকের শক্তি দেওয়া পা দিয়ে তুমি গুনাহ করতে যাচ্ছ। মালিক যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে তোমার পায়ের শক্তি কেড়ে নিতে পারে। পারে কিনা জোরে বলো যুবক, পারে কিনা? মুহূর্তের মধ্যে তোমার শক্তি কেড়ে নিতে পারে, মুহূর্তের মধ্যে তোমার জান পর্যন্ত কেড়ে নিতে পারে। বাংলার জমিনের মধ্যে এমন হাজারো নজির আছে। 18 বছরের জোয়ান, 20 বছরের যুবক, 22 বছরের যুবক রক্ত টকবক করে, রক্ত টকবক করে মাওলার সাথে, পরওয়ারদিগার মালিকের সাথে বেয়াদবি করেছে, বিশ্ব নবীজির সঙ্গে বেয়াদবি করেছে, কুরআনের সঙ্গে বেয়াদবি করেছে, রাস্তার মধ্যে পড়ছে তো মরছে, জানাজা দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলো। এ যুবক, হুঁশিয়ার হয়ে যাও, গুনার কাজের দিকে পা বাড়ায়ো না। খবরদার যুবক, তোমার শরীরের মধ্যে যৌবন যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। মিনিট লাগবে না, সময় লাগবে না, সেকেন্ড লাগবে না, তোমার জুয়ানি আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন। পারেন কিনা জোরে বলেন। সুতরাং তারে বন্ধু বানায়ো যে তোমারে পরিচালনা করে, যে তোমারে ছোট থেকে বড় করছে, যে তোমারে লালন করছে, পালন করছে, তারে বন্ধু বানায়ো। বেয়াদব বন্ধু তোমরা গ্রহণ করিও না, নাস্তিক বন্ধু গ্রহণ করিও না, যে নামাজের ধার ধারে না ওরে বন্ধু বানায়ো না, যে নামাজের কাছে যায় না, যে কোরআন বুঝে না, যে কোরআন মানে না, তারে বন্ধু বানায়ো না। যদি বন্ধু বানাও কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার সাথে তার কিয়ামত। সুতরাং খবরদার, হুঁশিয়ার হয়ে যাও। ওইখানে বন্ধু যদি বানাইতে চাও কোরআন ওয়ালাদেরকে বন্ধু বানাও, কিয়ামতের ময়দানে কাজে এসে যাবে। জোরে কোন ঠিক কিনা? শান্তি গভীর রাত্রে চিন্তার মধ্যে পড়ে গেছে। হায় হায়, আমি তো একলা চলতে পারি না, কারণ পাও নাই। আমি তো একলা চলতে পারি না, তাহলে আমার চালায় কে?
আমার ড্রাইভার। সকালে ড্রাইভার চলে আসছে। শান্তি ম্যাডাম কোথায় যাবেন? কয় আমারে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে গেছে। সারাদিন পার্কে গেছে, ঘোরাফেরা করেছে, ঘুরা সন্ধ্যার দিকে বাড়িতে আসতেছে আর ডাক দিয়ে বলতেছে, ড্রাইভার সাহেব, এত তোমার সাথে আমার সম্পর্ক, তোমার সাথে এত আমার মহাব্বত, এই ড্রাইভার তোমার নামই তো জানলাম না, কি নাম তোমার? ড্রাইভার ডাক দিয়ে বলতেছে যে ম্যাডাম আমার নাম হইল ইসলাম। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? কয় ম্যাডাম আমার নাম হইল ইসলাম। কয় তাই নাকি? আপনার নামটা হলো ইসলাম? কয় হ্যাঁ আপনার নাম ইসলাম। শান্তি রে নামায় দিয়া ড্রাইভার চলে গেছে। শান্তি সরাসরি বাবার কাছে চলে গেছে। বাবার কাছে যায় আরজি পেশ করতেছে যে বাবা আপনার কাছে আমার একটা আরজি আছে। কয় মা কি বলো, কি আরজি বলো? ডাক দিয়ে বলতেছে যে বাবা যারে তুমি আমার ড্রাইভার বানিয়ে দিয়েছ, গত রাত্রে গভীর রাত্রে চিন্তা করে দেখলাম যে আমার ড্রাইভার, ওই ড্রাইভার যদি আমারে চালায়া না নিয়ে যায় আমি শান্তি চলতে পারি না। যারে ড্রাইভার বানিয়ে দিয়েছ তার নাম